আসসালামু আলাইকুম। আজকের ন্যারেশনের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হানুল ইসলাম। শুরুতে আমি বলতে চাই যে ন্যারেশন জানতে গেলে আমাদের প্রথমেই সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, অর্থাৎ অর্থগত দিক থেকে সেন্টেন্স যে 5 প্রকার, সেই 5 প্রকার সেন্টেন্স আমরা যেন কোনো একটা সেন্টেন্স দেখলেই বুঝতে পারি যে সেটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ নাকি এক্সক্লামেটরি নাকি ইন্ট্রোগেটিভ নাকি অপটেটিভ কিংবা ইম্পারেটিভ। এই সেন্টেন্সগুলো আমাদের 5 প্রকার সেন্টেন্স জানতে হবে। তো আমরা এই সেন্টেন্সগুলো সম্পর্কে আগে থেকে ধারণা রাখবো। তো প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন শিখবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন শিখবো, তার মাঝখানে একটা কথা বলে রাখা ভালো হবে যে ন্যারেশনের ক্ষেত্রে কিছু প্রোনাউন চেঞ্জ হয়, অর্থাৎ ফার্স্ট পার্সন সাবজেক্ট, সেকেন্ড পার্সন অবজেক্ট, থার্ড পার্সন নো সেন্স। এই বিষয়গুলো বলতে আসলে কী বোঝায় সেটা আমরা এক্সাম্পল দ্বারা ক্লিয়ার করব। এবং টেন্সের কিছু পরিবর্তন হয়, অর্থাৎ এইখানে এই অংশটা হলো আমাদের রিপোর্টিং ভার্ব। তো এই রিপোর্টিং ভার্বের এই টেন্সটা যদি প্রেজেন্ট বা ফিউচার না হয়, তো সেক্ষেত্রে এই পাশে যে আমাদের টেন্সের কিছু চেঞ্জ ঘটে, সেই চেঞ্জগুলো আমি এখানে দিয়ে দিছি। তো সেই চেঞ্জগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করব। তো প্রথম এক্সাম্পল, হি সেড টু মি আই ওয়ান্ডার ইফ দ্য বুক ইজ অ্যাভেলেবেল। তো এখানে সেড আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট কিংবা ফিউচার না, এটা পাস্ট টেন্সে আছে। তো এখানে আমরা যদি চেঞ্জ করি তাহলে কি হবে, হি সেড টু, এই সেড টু এর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কি বসাই, টোল্ড বসাই। তো এখানে আমরা মনে রাখবো যে সে কিংবা সেইটের পরে টু বসে, কিন্তু টোল্ডের পরে টু বসে না। দ্যাটস হয় এখানে আমরা এই টুটা সহ বাদ দিব এবং এখানে মি বসাবো। তো হি টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি দ্যাট বসে। তো এখানে আমরা দ্যাট বসাবো। তো হি টোল্ড মি দ্যাট, এখানে আইটা কোন পার্সন, আইটা ফার্স্ট পার্সন। তো সেই ফার্স্ট পার্সন আমরা জানি সাবজেক্টকে ফলো করে, কার সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে হি, তাহলে এখানে আমরা কি বসাবো, হি। তো এইখানে এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটাতে দুইটা ফাইনাইট ভার্ব আছে, অর্থাৎ এইখানে মাঝখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। দ্যাটস হয় দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা ওন্ডার একটা ইজ। তাহলে এখানে ওন্ডারটা কি হবে, চেঞ্জ হয়ে ওন্ডার্ট হবে, কারণ আমরা কি জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা চেঞ্জ হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো সেখানে আমরা পাস্ট ইনডিফিনিট করে দিলাম। তো এরপর ইফ, আমরা ইফে বসাবো। এরপর দ্য বুক ইজ অ্যাভেলেবেল। তো এখানে দ্য বুক, এই ইসের জায়গায় আমরা ওয়াজ করে দিব, যেহেতু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট করতে হয়। তাহলে দ্য বুক ওয়াজ অ্যাভেলেবেল। তো আমরা এবার পরবর্তী এক্সাম্পলে আসি। রাজু টোল্ড সাজু। তো এখানে আমরা ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট বসাবো, যেহেতু আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট বসে। তারপরে এই আইটা আবার আমাদের কি, কোন পার্সন, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে ফলো করে, সাবজেক্টকে। তাহলে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, তাহলে এখানে রাজু। তাহলে রাজু যেহেতু একজন ছেলে, তাহলে এখানে হি বসাবো আমরা। তো এখানে রাজু এর কথা আমরা হি দিয়ে, আর মানে হি এর পরে ব্র্যাকেটে আর দিয়ে উল্লেখ করে দিতে পারি। তারপর শ্যালের জায়গায় এবার আমরা কি বসাবো, তো আমি দিছি যে ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হয়। তাহলে এই ফিউচার ইন দ্য পাস্ট বলতে আমরা কি বুঝি আসলে, তো যে ফিউচার বলতে কি বোঝায়, যে ভবিষ্যতে কিছু একটা হবে বা ঘটবে এরকম কিছু বোঝায়। আবার ফিউচার ইন দ্য পাস্ট বলতে আসে আমাদের কি বোঝায়, যে অতীতে কোনো একটা কিছু হইতো কিন্তু হয় না, এরকম কিছু একটা। তাহলে এই শ্যাল এর জায়গায় শুড আমরা সাধারণত ইউজ করব না, কারণ শুড বলতে সাধারণত উচিত বোঝায়। আমরা জানি শুটের মিনিং হলো উচিত। তো শুড বাদে আমরা উড কুড এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। তো আমরা সবসময় সাবজেক্ট কি থাকে থাক, আমরা সবসময় উড ইউজ করবো। ফিউচার ইন দ্য পাস্টের ক্ষেত্রে আমরা উড ইউজ করব ন্যারেশনের ক্ষেত্রে। তাহলে আমরা হি, এখানে আমরা কি করব, হি উড গো টু হোম। তো এখানে টুমোরো আছে। তো আমরা ন্যারেশনের ক্ষেত্রে দেখব কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। তো সেই ওয়ার্ডগুলোর তালিকাগুলো আমরা অবশ্যই দেখব। তো টুমোরো থাকলে কি হয়, দ্য ফলোয়িং ডে হয়, দ্য ফলোয়িং ডে, কিংবা দ্য নেক্সট ডে হয়। তো এ পর্যায়ে আসলে আমরা একটু বোঝার ট্রাই করি যে টেন্সের চেঞ্জটা কিংবা পার্সনের চেঞ্জটা কী কারণে হয়। তো
তো প্রথমে আমরা আসি হি সেড টু মি, সে আমাকে বলেছিল, এটা কিন্তু পাস্ট, অর্থাৎ কোনো এক সময় সে আমাকে বলেছিল আই অ্যাম ইটিং নাও, আমি এখন খাইতেছি। তো ডিরেক্ট স্পিচ বলতে আমরা আসলে কি বুঝি, এই প্রথমটা কিন্তু ডিরেক্ট স্পিচ এবং দ্বিতীয়টা ইনডিরেক্ট স্পিচ। তো ডিরেক্ট অর্থাৎ কোনো একজন ব্যক্তির কথা তার মতো করে ডিরেক্টলি, অর্থাৎ সে যেভাবে বলছে সেই কথাটা ডিরেক্টলি বলাটা হলো ডিরেক্ট স্পিচ। তো এখানে সে কিন্তু বলেছিল যে আমি এখন খাইতেছি। তো আমি যখন আমার মতো করে কথাটা বলবো তখন কিন্তু আমি এইভাবে আর বলতে পারবো না যে আমি খাইতেছি, তখন আমাকে বলতে হবে সে খাইতেছে। তাহলে এইখানে যেহেতু কোনো এক সময় সে কথাটা বলেছিল, তাহলে এই ঘটনাটাও কোনো এক সময়ের অতীতের। তো এই কারণে আসলে এইখানে ওয়াজ ইটিং অর্থাৎ খাইতেছিল হবে, খাইতেছের জায়গায় খাইতেছিল, কারণ এই ঘটনাটাও কিন্তু কোনো এক সময় ঘটেছিল, কারণ এখানে আগে বলেছিল কথাটা আমাকে। আর এখানে পার্সন চেঞ্জ হলো কেন, কারণ সে খাইতেছিল সেই কথাটা, সে তার কথাটা হুবহু এখানে বলছি বিধায় এখানে আই, কিন্তু আমি যখন আমার মতো করে বলবো কথাটা তখন কিন্তু আমাকে বলতে হবে যে সে খাইতেছিল। আর যেহেতু ওই সময় সে খাইছিল, যার ফলে এখানে নাও ব্যবহার করেছিল সে, যে আমি এখন খাইতেছি। কিন্তু আমি ইনডিরেক্টলি যখন তার কথাটা এখন বলতে যাব তখন কিন্তু আমি বলতে পারবো না যে সে এখন খাইতেছিল, তাহলে এখানে সে এখনের জায়গায় কী হবে, তখন হবে। দ্যাটস ওয়াই কিছু কিছু ওয়ার্ড আমাদের ইন্ডিভিজুয়ালি এখানে সেন্টেন্সের ভিতর চেঞ্জ ঘটে। তো এবারে এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি সুমি সেড টু রুমি, তাহলে কি বলছে যে দ্য পুয়ার আর হ্যাপি। তো সুমি কিন্তু এই কথাটা অন্য এক সময় বলেছিল, যেহেতু সেইট আছে, তাহলে সুমি এক সময় কথাটা বলেছিল, তাহলে এইখানকার যে ঘটনাটা হবে সেই ঘটনাটাও কিন্তু অন্য এক সময়ের হবে। তো দ্যাটস ওয়াই এখানে আমাদের টেন্সেস চেঞ্জ হয়, কিন্তু এই সেন্টেন্সটা সেই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আমরা সেটা দেখি যে সুমি সেড টু রুমি, তাহলে দ্য পুয়ার আর হ্যাপি অর্থাৎ গরিবরা সুখী। তো এখন এই ক্ষেত্রে আমরা যদি টেন্সেস চেঞ্জ করে দেই, তো সুমি, তো দা পুয়ার এখানে থার্ড পারসন, দ্যাটস ওয়াই এখানে আমাদের দা পুয়ারই হবে। এবার আসি আমরা আরটা ওয়াজ হবে কিনা। তো আরটা যদি ওয়াজ করে দেই আমরা, তো দেখা যায় যে গরিবরা সুখী ছিল কিন্তু এখন নাই, এরকম বোঝাবে। তো আমরা যদি এখানে সেন্টেন্সটা যদি এরকম থাকতো যে সূর্য পূর্ব দিকে ওঠে, তো সেটা টেন্সটা যদি আমরা চেঞ্জ করে দিতাম তাহলে টেন্সটা কি হতো, সূর্য পূর্ব দিকে উঠতো বা উঠেছিল, তাহলে কি বোঝাচ্ছে যে এখন উঠে না। তো এই ধরনের কিছু কিছু সেন্টেন্স আমাদের মনে রাখতে হবে যেগুলো চিরন্তন সত্য কিংবা যেগুলা ঘটমান প্রতিনিয়ত ঘটে। তো এই সেন্টেন্সগুলোর আমরা টেন্সের চেঞ্জ করব না। তো এখানে কি হবে, দ্য পুয়ার আর হ্যাপি। তো দ্বিতীয় এক্সাম্পলটাই আমরা আসি যে হি সেড টু মি আই স ইউ লং অ্যাগো, তাহলে হি, আইটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করে, তাহলে সাবজেক্ট এখানে হি আছে, তাহলে এখানে হি বসাবো আমরা। তো হি স কোন টেন্সে আছে, আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা দেখতে পাই যে পাস্ট পারফেক্ট টেন্স হয় পরিবর্তন হয়ে। তাহলে এখানে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে এখানে সাবজেক্ট বসাইলাম, এরপর আমরা হ্যাডটা বসাবো নিয়ম অনুযায়ী, এরপর এখানে যে টেন্সটা আছে সেই ভার্বটা আছে সেই ভার্বের ফর্মটা V3 করে দিব সিন। এখন ইউ, এখানে আমরা আরেকটা প্রোনাউন পাইলাম, তাহলে ইউটা কোন পার্সন, ইউটা হলো সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের কাকে ফলো করবে, অবজেক্টকে ফলো করবে। তাহলে এখানে অবজেক্ট কে আছে, মি, তাহলে হি হ্যাড সিন মি লং অ্যাগো আছে, তো লংটা লং আমরা বসাই দিই। এখন অ্যাগো, অ্যাগো ওয়ার্ডটা থাকলে আমরা সাধারণত জানি বিফোর হয়, তো ওয়ার্ডের চেঞ্জগুলো আমরা অবশ্যই দেখে নিব। তাহলে লং বিফোর। তো এখানে এই এক্সাম্পলটা যদি আমরা খেয়াল করি যে ফারুক উইল সে টু মিমি আই অ্যাম ইন লাভ, তো এখানে ফারুক উইল সে, তো এখানে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, ফিউচার টেন্সে আছে। তো আমরা এই টেন্সের যে চেঞ্জগুলো এখানে দেখতেছি, তো এই টেন্সের চেঞ্জগুলো কখন হয় না, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে যদি টেন্সে যদি থাকে এই রিপোর্টিং ভার্বটা, তাহলে রিপোর্টের স্পিচে টেন্সের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ আমরা এখানে কি বসাইতে পারি যে ফারুক উইল সে টু মিমি দ্যাট, তো আমরা প্রোনাউনের চেঞ্জটা করে দিব। তো আই ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করবে, তাহলে সাবজেক্টকে
ফারুক, এখানে আমরা এফ দিয়ে ফারুককে উল্লেখ করে দিতে পারি, যেহেতু আমরা নাউনটা এখানে বসাবো না, প্রোনাউনটা বসাচ্ছি। এখানে এমটা ইজ করে দিব আমরা, টেন্সের কিন্তু কোনো চেঞ্জ করলাম না, কিন্তু হি এর সাথে এম হয় না, ইজ হয়, দ্যাটস ওয়াই আমরা ইজ করে দিলাম। তো হি ইজ ইন লাভ। তাহলে এখানে উইল সে থাক কিংবা এখানে সেজ থাক, তো টেন্সের আমরা চেঞ্জ করবো না, কারণ এইখানে প্রেজেন্ট টেন্স। তো আমরা জানি সাধারণত যে এটা প্রেজেন্ট কিংবা ফিউচার হলে টেন্সের এই পাশে রিপোর্টের স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হয় না, তখন আমরা এখানে আমরা সেজ করে দিব। তো এ পর্যায়ে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন শিখব। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলতে আমরা জানি যে কোনো সেন্টেন্সে যদি প্রশ্নবোধক চিহ্ন শেষে থাকে কিংবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় কিংবা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তো এই ধরনের সেন্টেন্সগুলোর আমরা এখন ন্যারেশন চেঞ্জ করব। তো প্রথম যে এক্সাম্পলটা দিচ্ছি আমরা, মেহেদি সেড টু রায়হান ডু ইউ হিয়ার মি। তো এখানে এই সেন্টেন্সটাতে আমরা কিভাবে বুঝবো, প্রশ্নবোধক চিহ্ন আছে এবং ডু, এটা কোন টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে আমরা এই সেন্টেন্সটা চেঞ্জ করে দেখি। তো মেহেদি সেড টু এর পরিবর্তে আমরা জানি কি হয়, আস্কড। তো মেহেদি আস্কড রায়হান, ইনভার্টেড কমা উঠে দিয়ে এর আগে দ্যাট বসেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে, কিন্তু এবার কি হবে, হয় ইফ অথবা ওয়েদার। তাহলে এখানে আমরা ইফটা যেহেতু আমাদের জন্য সহজ হয়, ইফটা বসাবো। ইফ মানে আমরা এর আগে জানছিলাম যদি, কিন্তু এইখানে কি না বা না কি এরকম একটা মিনিং বোঝাবে। তাহলে ইফ এরপরে ডু আছে। তো একটা জিনিস আমরা মনে রাখবো যে ডাইরেক্ট স্পিচে একটা সেন্টেন্স, সেটা হোক ইন্ট্রোগেটিভ, হোক ইম্পারেটিভ, হোক এক্সক্লামেটরি, যে সেন্টেন্সটা হোক না কেন, সেটা আমরা ইনডাইরেক্ট স্পিচে গিয়ে অ্যাসার্টিভে রূপান্তর করে দেব। তো যেহেতু অক্সিলারি ভার্ব সামনে থাকা পসিবল ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেই, সেহেতু এই অক্সিলারি ভার্বটা আমাদের আর রাখা যাবে না, কারণ আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স রাখা যাবে না। তো আমাদের প্রথমে এই সাবজেক্টটার দিক খেয়াল রাখতে হবে। তাহলে ইউটা কোন পারসন, সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কাকে ফলো করে, অবজেক্টকে ফলো করে। তাহলে এখানে অবজেক্টকে রায়হান, তাহলে এখানে আমরা হি ইউজ করতে পারি এবং ব্র্যাকেটে উল্লেখ করে দিতে পারি যেটা রায়হান। তাহলে ইফ হি, আচ্ছা হেয়ার, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কোন টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে ইফ হি হেয়ার্ড, তাহলে ফার্স্ট পারসন কাকে ফলো করে, সাবজেক্টকে। তাহলে সাবজেক্ট এখানে মেহেদি, তাহলে মেহেদি এখানে আমরা হি বসে দিব। হি বসে দিলে কিন্তু হবে না, কারণ এখানে এটা অবজেক্টিভ ফর্মে আছে, দ্যাটস ওয়াই এখানে ওইটা অবজেক্টিভ ফর্মে বসে দিতে হবে। তাহলে এটা মেহেদি। তাহলে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। তো দ্বিতীয় এক্সাম্পলটায় আমরা আসি, যে ফাহিম সেড টু মি। তো এই এক্সাম্পলটা যদি দেখি আমরা, তো ফাহিম এখানে সেড টু এর পরিবর্তে কি হবে, আস্কড হবে, কারণ এই পাশে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে। তাহলে ফাহিম আস্কড মি, এখানে কি বসাবো আমরা এবার, তো ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে এর আগের এক্সাম্পলটায় আমরা কি বসাইছি, ইফ বসাইছি, কিন্তু এ পর্যায়ে আমরা ইফ বসাইতে পারবো না, কারণ এখানে একটা ডাব্লুএস কোশ্চেন আছে। তো ডাব্লুএস কোশ্চেন থাকলে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে সেই ডাব্লুএস কোশ্চেনটাই বসাই দিব। হোয়াই, তো যেহেতু আমরা সেন্টেন্সটাকে ইন্ট্রোগেটিভ রাখবো না, অ্যাসার্টিভ করে দিব, তাহলে আমরা এবার সাবজেক্টটার দিকে খেয়াল করবো। তাহলে সাবজেক্ট আছে ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন কাকে ফলো করে, সাবজেক্টকে ফলো করে রিপোর্টিং ভার্বের। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে, ফাহিম। তো ফাহিম যেহেতু অন্য ব্যক্তিতে আমরা হি লিখবো এবং ব্র্যাকেটে উল্লেখ করে দিব যেটা ফাহিম। তাহলে হোয়াই হি, আচ্ছা এখানে অক্সিলারি ভার্ব কি আছে, শ্যাল আছে। তো এখানে আমরা শুড বসাই দিব না, কি কারণে বসাই দিব না, শুড মানে উচিত হয়ে যায়। তো এখানে আমরা কি বলছিলাম যে ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হয়, ফিউচার ইন দ্য পাস্টের ক্ষেত্রে, ন্যারেশনের ক্ষেত্রে শ্যাল উইল যে কোনো কিছুর পরিবর্তে আমরা উড বসাই দিব। তাহলে এখানে কি, হি উড নট, নেগেটিভ সেন্টেন্স নট, তাহলে নট গো দেয়ার। তো আমরা এই প্রশ্নবোধক চিহ্নটা আর বসাবো না, প্রশ্নবোধক চিহ্নটা বসালে কিন্তু ভুল হয়ে যাবে। তো নেক্সট এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে হি সেড টু মি ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে। তো হি সেইটের জায়গায় আস্কড মি, এখানে আমরা যেহেতু ডাব্লুএস কোশ্চেন নাই সেহেতু ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা
ইফ বসাবো, তারপর এইখানে এবার এই ডিডটা আমরা রাখবো না, কেন? কারণ এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ছিল, দ্যাটস ওয়াই এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ছিল কোন টেন্সের? পাস্ট ইনডিফিনিট টেন্সের। তো আমি কি বলছিলাম যে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স রাখবো না, ইনডাইরেক্ট স্পিচে এসে এসআইটিভে রূপান্তর করে দেবো, সেটা ডাইরেক্ট স্পিচে হোক ইন্ট্রোগেটিভ হোক এক্সক্লামেটরি যে কোনো কিছু থাক না কেন। তাহলে এখানে আমরা এই সাবজেক্টটাকে খেয়াল করবো। তো সাবজেক্টটা কি? ইউ। তাহলে ইউ কোন পারসন? সেকেন্ড পারসন, অবজেক্টকে ফলো করে, তাহলে অবজেক্টকে এখানে মি। তাহলে এখানে মিটা কি এখানে মি বসবে? মি কিন্তু বসবে না, কারণ কি? এখানে এটা সাবজেক্টিভ ফর্মে আছে, দ্যাটস ওয়াই এই মিটা এখানে এসে কি হয়ে যাবে? সাবজেক্টিভ ফর্মে হয়ে যাবে। তাহলে ইফ আই গোটা এবার কি হয়ে যাবে? তো অনেকজনে মনে করে যে এখানে ডিড আছে, তো এখানে গোটা ওয়েন্ট হয়ে যাবে। তো গোটা ওয়েন্ট হবে না, কারণ কি? এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা জানি কোন টেন্স হয়ে যায়? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায় পরিবর্তন হয়ে। তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে? এখানে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে আই হ্যাড নিয়ে আসতে হবে, তারপর এই প্রিন্সিপাল ভার্বটার V3 ফর্ম করে দিতে হবে, আই হ্যাড কাম দেয়ার। এখন স্টার্টে থাকলে কি হয়? কিছু কিছু ওয়ার্ডের সেন্সগুলো আমরা দেখে নিব। তো স্টার্টে থাকলে আমরা জানি দ্য ডে বিফোর। তো এই সেন্টেন্সটা আমরা একটু চেঞ্জ করে দেখি। তো এখানে অনেকে একটা জিনিস ভুল করে যে এখানে ডু আছে, তো আমরা এখানে ইউ এর সাবজেক্টটা আগে নিয়ে আসবো। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করে, তাহলে শিলা, তাহলে শি, এখানে আমরা শিলা উল্লেখ করে দিব। তো শি, এখানে ডু আছে, তো এখানে আমরা পাস্ট করে দিব ডিড দিয়ে। তাহলে লাইক, মিটা কোন পারসন? ফার্স্ট পারসন, কাকে ফলো করবে? সাবজেক্টকে। তাহলে সাবজেক্ট এখানে হি হওয়ার কথা সাবজেক্ট অনুযায়ী, কিন্তু এখানে অবজেক্টিভ ফর্ম আছে, এখানে হিম হবে। তো এখানে আমরা অনেক সময় এই জিনিসটা ভুল করে থাকি, যেখানে ডু থাকলে ডিড করে দেই, কিন্তু আসলে আমরা সবসময় খেয়াল রাখবো যে আমরা সেন্টেন্সটা কিন্তু কি করে দেই? অ্যাসার্টিভ করে দেই। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কখনো কি হয় না, নেগেটিভ ছাড়া কখনো অক্সিলারি ভার্ব প্রয়োজন হয় না। তাহলে এখানে যেহেতু কোনো নেগেটিভ নাই, তো এই সেন্টেন্সটা যদি টেন্সে চেঞ্জ করে দিতে হয় আমাদের, তখন আমাদের এখানে প্রিন্সিপাল ভার্বটা চেঞ্জ করে দিতে হবে, কিন্তু আর অক্সিলারি ভার্ব রাখা যাবে না। তো এই ভুলটা আমরা কখনো করব না। ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে আমরা অ্যাসার্টিভ করে দিচ্ছি কেন ইন্টারোগেটিভ স্পিচে? তো আমরা যদি মিনিং করে দেখি, যে আরাফাত বলেছিল শিলাকে, ডু ইউ লাইক মি? তুমি কি আমাকে পছন্দ করো? তাহলে এই সেন্টেন্সটা এখানে কিন্তু ইন্টারোগেটিভ, এই প্রশ্নবোধকই থাকতেছে। কিন্তু আমরা যদি এইটার খেয়াল করি যে আরাফাত আস্কড শিলা ইফ শি লাইকড হিম, তাহলে এই সেন্টেন্সটার মিনিং করে দেখি একটু। আরাফাত শিলাকে জিজ্ঞেস করেছিল যে সে তাকে ভালোবাসে কিনা। তাহলে এখানে কিন্তু কোনো প্রশ্ন থাকলো না। তাহলে এখানে ইফ মানে কিনা হলো, এবং এই সেন্টেন্সটা আর প্রশ্ন বোঝাইলো না, সে তাকে জিজ্ঞেস করেছিল, এইখানে জিজ্ঞেস করার কথাটা আমরা বলে দিলাম। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা আর কি আমাদের ইন্টারোগেটিভ রাখা যাবে না।